এই চা খেতেই তো চলে আসছি। হ্যাঁ, এই মাছগুলো আপনারা ধরছেন, ওর মধ্যে আমার ধরা মাছও আছে। আচ্ছা, আর এই ধরছি আমরা। দাম এটা বেশি, চায়ের দাম চাইলেন, চা কি দেওয়া লাগবে? এই দাম দেয় সাইজের পার্থক্য দেখেন। চলেন চলেন চলেন, যাই হয়েছে, প্রচুর মাছ হয়েছে, চলেন। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা রয়েছি সুন্দরবনের ঠিক মাঝ বরাবর যে আলপাঙ্গাশিয়া নদী, সেই নদীর মোহনার দ্বীপ পুতনির দ্বীপে। অসম্ভব সুন্দর পরিবেশ। এমনিতে আমরা খুব বেশি মাছ শিকার করি তা নয়, তবে মাছ ধরা একেবারেই একটি নেশা। আমরা সবাই মিলে জাল টেনে অনেকগুলো মাছ ধরেছি, তারপরেও মন চাইছে আরেকটু মাছ ধরি। অসম্ভব সুন্দর জায়গাটি। হ্যাঁ দাদা, বহুদিন এরকম মাছ ধরি নাই। এর আগে কি ধরছেন দাদা? আজকে ধরলাম। কি কইলাম তোমাকে, সুন্দরবনে ধরছেন আগে? কি পরিমাণ জাল দিয়ে মাছ ধরছি। বলছিলাম যে মাছ একটি নেশার বিষয়, আবার সুন্দরবনের মানুষদের কাছে এটি হচ্ছে জীবন জীবিকা। আমরা অনেক সময় বলি না যে জেলেরা একটু সতর্ক থাকলেই পারেন। আসলে যখন মাছ শিকারে যান তারা সুন্দরবনের ভেতরে, তখন পুরো দৃষ্টি তাদের জাল, নদী এবং মাছের দিকেই থাকে, এবং সেই সুযোগটি নিয়ে ফেলেন বাঘমামা। এবং এই কারণে আমরা যতভাবে যাই বলি, মাছ ধরতে গিয়ে জেলেদের শিকার হতেই হয়। আমরা আজ থেকে বছর 10 আগে যখন এই অঞ্চলে আসতাম, এই যে জাল খাওয়াচ্ছি, মাছ ধরছি, এরকমভাবে জাল খাওয়ালে অন্তত এতক্ষণে আধা মণ মাছ হয়ে যেত। অর্থাৎ অনেক বেশি মাছ ছিল তখন। এখন পুরো সুন্দরবনেরই মাছ কমে গেছে নানা কারণে। এত চিংড়ি আপনার দেখে কেমন লাগতেছে? না, সুন্দরবনে খালি যদি নর্মাল পজিশনে থাকে, ও একা একা মাছ হয়, ঠিক আছে? হ্যাঁ, মাছকে শিখাতে হবে না কি করে বংশ বৃদ্ধি করতে হবে, কি করে বড় হতে হবে। একা একা সুন্দরবন জায়গাটাই এরকম, ঠিক আছে? আমরা যে কটা চিংড়ি মাছ পেলাম, এর দাম কত হবে? একজন জেলে যদি শুধু ঝাঁকি জাল দিয়ে এই পরিমাণ মাছ পায়, তার আর কিছু লাগে? যদি 5 কেজি চিংড়ি মাছ পায় এই সাইজে, তাও তো ভাই এরকম অপেশাদার ঝাঁকি জাল দিয়ে যারা পেশাদার, তারা তো মনে করেন যে আমাদের অর্ধেক মাছ বের হয়ে যাচ্ছে। না, ওটা নিয়মই। পাঙ্গাশিয়া নদীর দুই পাশে যে বিস্তীর্ণ সুন্দরবন রয়েছে, তার বেশিরভাগই অভয় আশ্রম, এবং এখানে মাছ ধরা একদম নিষেধ। তবুও চুরি করে মাছ ধরা চলে, এবং জেলেদের এদিকে আসার আগ্রহই বেশি। 15-20 মিনিটের মধ্যে পানি আসছে। দেখো, এই কাঁকড়াটাকে বলে হচ্ছে সন্ন্যাসী কাঁকড়া। এই ঢুকে গেল, দেখছো? সন্ন্যাসী কাঁকড়া, সন্ন্যাসী কাঁকড়া নামটা তো সুন্দর হয়েছে ভাই। সুন্দর খেয়াল হয়েছে। অনেকক্ষণ ধরে বলছি যে আমরা যথেষ্ট মাছ পেয়েছি, আর লাগবে না, কিন্তু ওই যে বললাম যে মাছ ধরার নেশা। আমাদের সুশান্তদাকে যে জায়গাটিতে দেখছেন, তার পিছনের জঙ্গলটি দেখুন। এই ঝোপের মধ্যে যদি বাঘ লুকিয়ে থাকে, বোঝার কোনো উপায় থাকে না। দরকার একটা লাঠি দিয়ে দাবড়াতে দাবড়াতে মাছ আনেন। সুন্দরবনের ঝুঁকি বলতে আমরা সাধারণত বাঘের ঝুঁকিকেই বোঝাই। এছাড়াও অনেক রকমের ঝুঁকি এবং শঙ্কা রয়েছে এই বনে। পানির মধ্যেই তো কত বিপদ। জাল ভর্তি, এই যে উপরে দেখেন,
উপর থেকে কত নামছে। জঙ্গলের যে কোনো নদী কিংবা খালে শেষ ভাটায় যদি জাল খাওয়ানো হয়, জাল দিয়ে যদি টানা দেওয়া হয়, সেক্ষেত্রে মাছ কিছু না কিছু পড়ে, যদি না ওই অঞ্চলে বিষ দিয়ে এর আগে শিকার করা না হয়। তো বিষের প্রকোপ অনেক বেড়ে গেছে। এই মাছ শিকারীরা যারা অবৈধভাবে বিষ দিয়ে শিকার করে, তারা আসলে সুন্দরবনটাকে একেবারেই ধ্বংস করে ফেলছে। ও দাদা, দারুণ 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 দারুণ। এই সুযোগ তো কোটি টাকা দিলেও পাওয়া যাবে না দাদা। ভাই আচ্ছা, ব্যাখ্যা হবে, চলেন, এখন সময় ভালো না, জঙ্গলটা ভারবার লাগতেছে। হ্যাঁ, মনে হচ্ছে না? শুরু থেকে আমার কাছে কেমন জানি লাগতেছে। একটা হরিণও দেখলাম না ভাটার সময়। কি কাহিনী? কোন একটা ঝামেলা আসছে। চলেন, জায়গাটা কেমন সুন্দর। এই যে সূর্য ডুবতেছে, একটু পরে ইয়ে বেরোবে। ঠিক আছে, এই যে একটু পরে চাঁদ উঠবে। হ্যাঁ, আমাদের এদিকে জেলেগুলা হ্যাঁ এইভাবে মাছ ছেড়ে যায়। হ্যাঁ, এই যে পিঠে জাল এখন চলেন এখানে অনেকগুলো মাছ। চলেন চলেন চলেন, যাই হয়েছে, প্রচুর মাছ হয়েছে। চলেন, কোন দিক দিয়ে যাবো? বাম পাশে। ওকে, চলেন। খুবই মজা হয়েছে। সাকসেস মিশন একেবারে সফল। এটা কিসের গর্ত? কাঁকড়া? চলে নে, তোমার গামছাটা খুব ভালো লাগতেছে আমার ইদানিং। এবং এটা সুন্দরবনে এসে সমুদ্র সৈকতে বাংলাদেশের শেষ প্রান্তে এসে এরকম জাল দিয়ে সবচেয়ে বড় কথা কি, যে কোনো নদীতে, দেশের পুকুরে বলেন, এক খাওয়ে এত মাছ পাবেন না। এটা হচ্ছে সুন্দরবন। এটাই হচ্ছে সুন্দরবন, বুঝতে পারছেন? এইখানে আবারও বলি যে সেটা হচ্ছে, কেউ যদি 10 কেজি চিংড়ি মাছ ধরে একজন জেলে দিনে, যথেষ্ট তার জন্য সংসার চালানোর আর লাগে না। 500 টাকা কেজি হলে 5000 টাকা দিনে। আমরা যদি এরকম 4 কেজি 3 কেজি করতে পারি সময় মধ্যে, জি, তাহলে তো ভাই পুরো, যদি প্রফেশনাল হই, মানে আমি যদি কালকে আসি 8টার সময়, হ্যাঁ, আমি নিঃসন্দেহে এসে বেশি চিংড়ি ধরবো, অনেক বেশি। সেটাই। যাক, চলেন, আর ধরতে হবে না, জল লেগে গেছে, একটু পরে পানি পড়ে যাবে এখানে। মাছ ধরতে ধরতে অনেকটা দূরে চলে এসেছিলাম। আমরা এখন আবার ফিরে যাচ্ছি আমাদের সেই জায়গাটিতে যেখানে আমরা নেমেছিলাম, যেখানে আমাদের ট্রলার আছে এবং বেলাজ সর্দার সহ অন্য সদস্যরা রয়েছে। কিন্তু সেই পর্যন্ত যেতে যেতেও অন্তত পক্ষে আধা ঘন্টা বা 35-40 মিনিট পথ হাঁটতে হবে আমাদের। তো সেই পথ ধরে এগুচ্ছি। সন্ধ্যা নামছে এবং এই সময় কেবল জোয়ার শুরু হয়েছে। পায়ে কাদা না লাগলে কি সুন্দরবন হলো? আমাদের চলার পথে অনেক রকমের ঝুঁকি থাকে, আগেও বলেছি। সেটি হচ্ছে শুধুমাত্র বাঘের ঝুঁকি নয়, এখানে প্রচুর সংখ্যায় কেউটে সাপ রয়েছে, অর্থাৎ ব্ল্যাক কোবরা, যেটি বেশ বিষধর। জঙ্গলের ভিতরে গেলে সে বিষয়ে সতর্ক থাকতে হয়। এছাড়া বন্য শুকুরের তার আর ঝুঁকি তো থাকেই। যাই হোক, আমরা একবারেই শেষ প্রান্তে চলে এসেছি, অর্থাৎ আমাদের ওই যে দূরে দেখছেন আমাদের বেলায়েত সর্দাররা সেখানে বসা রয়েছেন, কেউ কেউ এখনো মাছও ধরছেন। এখানে দারুণ একটি জিনিস আমাদের জন্য অপেক্ষা করছিল, সেটি হচ্ছে সর্দার ভাই সহ অন্যরা মিলে দুধ চা বানিয়ে রেখেছেন এবং নাস্তার আয়োজনও ছিল। ও ভাই, না, আপনারা কি মাছ বিনিময় করে চা দিচ্ছেন? আপনারা যদি 5 কেজি চিংড়ি মারেন, আমরা 5 কেজি কাজী ভাই, ও ভাই, আমার একটা চা দিয়েন। সুন্দরবনের মাঝখানের এই দ্বীপটিতে, বঙ্গোপসাগরের একেবারে মাঝের এই দ্বীপটিতে হুটহাট করে আপনি চুলা জ্বালাতে পারবেন না। আমাদের সর্দার যেটি করেছেন, আগে থেকেই
লঞ্চ থেকে গরম পানি আনিয়ে রেখেছেন। চা পাতা দুধ মিশিয়ে তৈরি হচ্ছে দুধ চা। এবার একটু এটা ঠিক আছে। এখন যেটা হয়েছে এই মাছগুলো আপনারা ধরছেন, ওর মধ্যে আমার ধরা মাছও আছে। আচ্ছা, আর এই ধরছি আমরা, ঠিক আছে। তো দামে ওজনে কোনটা বেশি? ওজনে এইটা বেশি, এটা বেশি, দামে এইটা বেশি। দামে এটা বেশি। তো চায়ের দাম চাইলেন, চা কি দেওয়া লাগবে? এই দাম দেয় ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কোথায় বসে আমরা চা খাচ্ছি? কোথায়? এই চা খেতেই তো এই চলে আসছি। হ্যাঁ, পছন্দের জায়গায় পছন্দের কোনায়। কি সুন্দর লাগতেছে গো। হ্যাঁ, এখানে বসে সূর্য অস্ত দেখা যাবে, সূর্য ওঠাটা দেখা যাবে ওই পাশ থেকে। ভাই এখানে স্যান্ডেলও বিক্রি করেন, সোনো বিক্রি করেন। এই যে এখানে একটা মার্কেট আছে বললাম না দাদা, মার্কেট। এই মার্কেটের স্যান্ডেল দেখেন, এই মাছ মার্কেট আর স্যান্ডেল মার্কেট। এখানে পাওয়া যায়। এক জোড়াটা পাবেন না। দাদা আপনি কি দুধ চা? না না, লাল চাটনি করা। চিনি দিছি তো। এইটা কার কাছে সাথে? ওই যে বাইরে এখনো মাছ ধরতেছে, সূর্য ডুবতেছে ওইদিকে। কাজী মঞ্জু সে চা খাওয়াচ্ছে সবাইকে। মঞ্জু কিছু বলো। চা যদি কারো লাগে আপনারা চা খেতে পারেন। আমি মোটামুটি ভালো চা বানাইতে পারি। আচ্ছা, গরম পানিতে কাপ গরম তুমি এক কাপ চা কত করে নিচ্ছ? ওরা চা নাস্তা করুক, আমরা একটু সাগর পাড় থেকে হেঁটে আসি। যেটা কি অবস্থা? চারটা বিগ সাইজ। ও এখনো আছে দেখি মাছ। হাই হাই, এটা আমি দেখছি। আরে আজকে তো সাকসেসফুল দেখি। দেখি আমি একটা বসে ফেলি। আপনার বসে ওই যে মন্দির দোস্ত নিয়ে এসেছি, কোথায়? ওই যে ওইখানে রাখা আমি নিয়ে এসেছি। আচ্ছা, এটাই মারবেন, আপনারটা নিয়ে আসবো। এটা মারি। তুই তো পাইছেন তো না? ভাটা শেষ হয়ে আবার জোয়ার শুরু হয়েছে, তবুও একের পর এক মাছ উঠছে বড় নদী থেকে। ভাই রাখতে হবে। সবচেয়ে বড় না, সবচেয়ে বড় হিট হয়েছে। এই টিমের সেরা দেখেন সাইজের পার্থক্য দেখেন। ছোট ভাই বড় পেয়েছে, বড় ওই ট্যাংরা ভাই এইটা কি কত ট্যাংরা। সুসো মুসো। আপনি তো সুসো কম না। এইটা হলো সবচেয়ে বড়। ওকে, তাহলে পরেরটা ধরি। ধরেন বাদ দে, আপনি আছেন সাথে? সেরা, আপনি সেরা সেরা সেরাদের সেরা। ভাই আজকে কথা আছে, ফ্রেশ মাছ নিয়ে আসো। এই পদ্ধতি কিন্তু ভাই এসবের সাথে আছে। বড় বড় কোন ছুঁয়া ঘাস খায়, আর এই যে ছোট ছোট কোন খাড়ায় ঘাস খায়।
আছে ভাই? নাই? আছে আছে। ভাই সবচেয়ে বড় মাছও আপনার, সবচেয়ে ছোট মাছের রেকর্ড আপনার। না না, এর থেকেও ছোট মাছ আছে। ছোট মাছ বললা তো। বন উপকূলের নদী কিংবা সাগর থেকে আসলে কি মাছ উঠবে বলা মুশকিল। এখানে আমরা ভোলা মাছ ধরছি আর ঘাগরা ট্যাংরা ধরছি। অনেকে এই ট্যাংরাকে গাং ট্যাংরা বলে, মোচন ট্যাংরাও শুনেছি, আর এক জাতের ট্যাংরা। আপনি কি বাদাইলেন? আর এখানে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে মাঝামাঝি আমি পাঙ্গাস মাছ পেয়েছি, বিভিন্ন আকৃতির পাঙ্গাস মাছ পেয়েছি, একদম ছোট ছোট থেকে শুরু করে 1.5-2 কেজি সাইজ পর্যন্ত। এর চেয়ে বড় মাছ আসলে উঠানো সম্ভব হয় না। এই সবাই বৃষ্টির মতো পাইতেছে ভাই মাছ। এই পুটনি আবার আমাকে নেশা লাগায়। মামুন ভাই, হয়নি মাছ ধরা হয়নি? বড় বড়, হ্যাঁ ধরেন ধরেন, তোলেন তোলেন তোলেন। মঞ্জু ভাই তোলেন, মঞ্জু ভাই তোলেন। তোলেন, টানেন। হ্যাঁ, কি হয়েছে? নিজেরা নিজেরা বাজাবাজি করছেন নাকি? আছে আছে আছে, মাছ আছে। ছুটে গেছে না? না, চেষ্টা করেন চেষ্টা করেন। চলে গেছে না? যাক, সূর্য ডুবে গেছে। উঠবে নি, নেন আরেকটা মারেন। হ্যাঁ, বসে সোজা দেখছো? বড় মাছ ছিল, অনেক বড় মাছ ছিল। এই যে বর্ষি পাকা হয়ে গেছে, দেখো না, বর্ষি সোজা হয়ে গেছে। এই যে দেখো বর্ষি কি অবস্থা, বর্ষি সোজা হয়ে গেছে। বড় মাছ মাঝে মাঝে এমন এমন মাছ ধরে। এখানে সাগরে কি মাছ আছে কে জানে। যাক, হ্যাঁ এইভাবে টানেন, বর্ষিটা বেঁধে গেছে। ভাই দেখেন সাবধানে, বেশি দূর যান না। সূর্য ডুবছে পশ্চিম আকাশে, এদিকে পূর্ব আকাশে চাঁদ উঠেছে। আজকে পূর্ণিমার রাত এবং দারুণ সুন্দর চাঁদ দেখবো আমরা। যাই হোক, যাওয়ার আয়োজন শুরু হলো। বেলাত ভাই উঠছেন, চলেন। এখন আমরা ট্রলারে উঠবো, ট্রলারে করে লঞ্চে যাব। চলেন আগে। ভালোই হলো কিন্তু ভাই আজকের সফরটা, আজকের সফরটা ভালোই হয়েছে। বেলাত ভাইয়ের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, যদিও প্রয়োজনের বাইরে কিংবা কষ্ট হয় এরকম সফরে তাকে আমরা নিচ্ছি না। কাছাকাছি জায়গাগুলোতে যেখানে কোনো রকমে তিনি যেতে পারবেন বা আমাদের সহযোগিতা নিয়ে হাঁটাচলা করতে পারবেন, সেই পর্যন্তই তাকে নিচ্ছি। এদিকে জোয়ার বেশ খানিকটা হয়ে গেছে। আপনারা যে খালটি শুকনো দেখেছিলেন সেখানে কিন্তু পানি উঠেছে এবং ট্রলারও চলে এসছে। এখন আমাদের চলাফেরা করে একটু সহজ হবে। আসছি, আইসি। হ্যাঁ হ্যাঁ, পুতনা অনেক সুন্দর একটা দ্বীপ। কিন্তু লাভ দেবে, একটু কাছে আসা লাগবে। এই মাছ লাভ দেবে কিন্তু। মেলা ভার ভাই। মাছের ওজন কিরকম হবে? 8-10 কেজি? 7 কেজি বা 8 কেজি হবে। তা হবে, তা হবে। মাছ তো বড় বড় মাছ সব। চিংড়িগুলো নেওয়া হয়েছে? সবাই সুন্দর করে সেট হয়ে বসেন। এই বেলাত ভাইকে একটু তুলে দেন। আচ্ছা, বেলাত ভাইকে তো উঠতে দেন একটু। এনে সরো ভাই, আপনি পায়ে চাপ নিয়েন না। মঞ্জুর একটু তুলে দেন। হ্যাঁ,
আমি তো উঠতে পারতেছেন না, পাও তো। দেখে শুনে ভাই আপনি সেট হয়ে বসেন সামনে গিয়ে। পাউডার খোলান দিয়ে ওঠেন। হ্যাঁ ভাই এগুলো একটু ধরেন, ধরেন। পূর্ণিমার রাত ভালো লাগে না এরকম মানুষ আমি এখন পর্যন্ত দেখিনি। পূর্ণিমা অবশ্যই অসম্ভব সুন্দর, এবং সেটি যদি সুন্দরবনে হয়, সেটি যদি সুন্দরবনের ভূতনির দ্বীপে হয়, তাহলে তো কথাই নেই। দারুণ দারুণ সুন্দর এই পূর্ণিমা। আমরা ট্রলারে করে সন্ধ্যার দিকে রওনা দিয়ে দিলাম। ভূতনির দ্বীপের এক প্রান্ত থেকে আমরা ঘুরে আরেক প্রান্তে চলে যাব। রাতে থাকবো লঞ্চে। আজ এখানে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, আবার দেখা হচ্ছে পরের পর্বে।